শয়তান বলে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি মানুষকে গুমরাহ করব। আল্লাহ বলেন তুমি আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিয়ে দেব। এবার বলেন তো আল্লাহ কি বলেন? কয় না হেদায়েত চাও, বলেন আল্লাহ কি বলেন? শয়তান কি বলেন? গুমরাহ আমি করব। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি মানুষদেরকে গুমরাহ করব। আল্লাহ বলেন কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গুমরাহ, ইল্লা মান হাদাইতুহু, আমার কাছে হেদায়েত চাও। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি হেদায়েত দিয়ে দেব। শয়তান আমারে গুমরাহ করতে চায়, আর আল্লাহ আমারে হেদায়েত চাওয়ার জন্য শেখায়। ও মুসলমান, এই জন্যই মনে রাখবেন দুনিয়ার বুকে বান্দার সবচেয়ে বড় বিরোধী হওয়া হিদায়েত। সিদ্ধান্তের খেলাফ করা, নির্দেশ অমান্য করা। আপনারা বলেন তো আল্লাহ সেজদা করতে বলেছিলেন কিনা ফেরেশতাগণকে? ফেরেশতারা সবাই সেজদা করছে, করে নাই কে? কার হুকুমের বিরোধিতা করেছে? সে আল্লাহর হুকুমের বিরোধিতা করার কারণে সে শয়তান হয়েছে, বিদ্রোহী। আল্লাহ বলেন ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, যারা মূর্তিকে ডাকে, মূর্তির পূজা করে, গায়রুল্লাহকে ডাকে, এরা তো মূলত বিদ্রোহী শয়তানকে ডাকে। কাকে ডাকে? বিদ্রোহী শয়তানকে। শয়তানের পরিচয় সম্পর্কে আল্লাহ প্রথম বললেন বিদ্রোহী, এরপরে ফেল উচ্চারণ করলেন লাআনাহুল্লাহ। শয়তানের উপর আল্লাহ লানত দিলেন। শয়তানের উপরে লানত দিয়েছেন কে? জোরে কোন? আমি আপনাকে লানত দিলাম, আল্লাহর গজব পড়ুক। তাহলে আমি লানত দিছি আপনাকে, পড়তেও পারে নাও পড়তে পারে। কথা বলেন, আমি আপনাকে লানত দিলে লানত পড়তেও পারে নাও পড়তে পারে। কেন? কেন? আপনিও মানুষ, আমিও মানুষ। বলেন আপনিও মানুষ, আমিও মানুষ। আমি বললাম আপনার উপরে গজব পড়ুক, আপনিও তো বলেছিলেন আল্লাহ আমারে গজব থেকে বাঁচাও। কথা বুঝেন নাই? আমি কি বলছি? গজব পড়ুক। যার উপরে গজব দিলাম সে কি আল্লাহকে বলে নাই যে আমারে গজব থেকে বাঁচাও? বলেন নাই? তাহলে তার কথা আল্লাহ শুনবে না আমার কথা শুনবে? বুঝতেছেন না আপনারা? যে বান্দাকে আমি গজব দিলাম যে আল্লাহর গজব পড়ুক, সেই বান্দাও তো আল্লাহকে বলছে আল্লাহ বিপদ থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তার কথা শুনতে হলে গজব এটা পড়বে না, আমার কথা শুনতে হলে তার উপরে গজব পড়বে। এখন পড়তেও পারে নাও পড়তে পারে, তার দোয়া শক্তিশালী হলে আমার দেওয়া গজব নাও পড়তে পারে। এবার আপনি বলেন স্বয়ং আল্লাহ বলেন লাআনাহুল্লাহ, আল্লাহ গজব দিয়েছে, তো এই গজব না পড়ে কোনো উপায় আছে? তাহলে শয়তানের উপরে গজব দিছে কে? লানত দিছে কে? আমরা 1000 কোটি বছর যাবত যদি বলি শয়তানের উপরে গজব পড়ুক, লানত পড়ুক, পড়তেও পারে নাও পড়তে পারে, আর আল্লাহ যদি একবার বলে সেটাই পড়ে। কথা বুঝতেছেন আপনারা? লাআনাহুল্লাহ, শয়তানের উপরে লানত। শয়তান হলো মালউন, শয়তানের উপরে আল্লাহর গজব। আল্লাহ কোরআনে আয়াতের মাধ্যমে বলেন শয়তানের উপরে লানত দিয়েছে কে? আল্লাহ। লাআনাহুল্লাহ, শয়তানের উপরে লানত। শয়তান হলো মালউন, শয়তানের উপরে আল্লাহর গজব। আল্লাহ কোরআনে আয়াতের মাধ্যমে বলেন শয়তানের উপরে লানত দিয়েছে কে? আল্লাহ। এই মুসলমান, শয়তানের উপরে লানত দেওয়ার পরে শয়তান বলে ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি তোমার বান্দাদের একটা পরিমিত সংখ্যাকে আমার মুরিদ বানায় নেব। ওয়াকালা, শয়তান বলে লাআত্তাখিযান্না, যারা মিজান মুন সাহেবের ছাত্র আছেন আপনারাও বলতে পারবেন, লামে তাকিদ বা নুনে তাকিদ। লামে তাকিদ লা, আত্তাখিদান না, নুনে তাকিদ অবশ্যই অবশ্যই আমি মুরিদ বানায় নেব আমার মিন ইবাদিকা, আপনার বান্দাদের মধ্য থেকে, নাসিবান পরিমিত, মাফরুদা নির্দিষ্ট, নির্দিষ্ট পরিমাণের কিছু সংখ্যক মানুষকে আমি আমার মুরিদ বানায় নেব। তাহলে বুঝা গেল শয়তান পরিকল্পিতভাবে মানুষকে তার মুরিদ বানায়। জোরে কোন? শয়তান পরিকল্পিতভাবে কিছু মানুষকে তার মুরিদ বানায়। এটা কি তার প্ল্যান না এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ না? লাআনাহুল্লাহ, আল্লাহ লানত দিয়েছে। এবার শয়তান বলতেছে লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, কিছু সংখ্যক পরিমিত সংখ্যক মানুষকে আমি তোমার বান্দাদের থেকে আমার মুরিদ বানায় নেব।
লাআত্তাখিযান্না, খিঁচে নেব, টেনে নেব, আমার দিকে আকর্ষণ করে নেব, আমার দলে ভিড়িয়ে নেব। কি দিয়ে ভিড়াবে? দুই পথে। এই আয়াত যেটা আমি পড়েছি, এই আয়াতগুলোতে দুই পথ দ্বারা শয়তান মানুষকে তার মুরিদ বানাবে। এই দুই পথ এত ব্যাপক, এত ব্যাপক, যার প্রতিটি বিষয় বা প্রতিটি সূত্র যদি আলোচনা করি তাহলে হয়রান হয়ে যাবেন কত আইটেমের পথ অবলম্বন সে করবে। এবার আপনারা বলেন, মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, পরিমিত একটা অংশকে নিজের মুরিদ বানাবে। সেই পরিমিত অংশটা কতটুকুন হবে? আমরা কোরআন ঘেটে দেখি দুনিয়ার অধিকাংশ মানুষ শয়তানের মুরিদ হবে। পরিমাণে কম হবে না বেশি হবে? বলেন না। কোরআনে আছে না, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। তার মানে অধিকাংশ মানুষ আল্লাহকে চেনে না, অধিকাংশ মানুষ আল্লাহর পরিচয় জানে না, অধিকাংশ মানুষ বুঝে না। তার অর্থ হলো অধিকাংশ মানুষ শয়তানের মুরিদ হবে। কিভাবে সে মুরিদ বানাবে? পরের আয়াতে বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম, এক নাম্বার মানুষকে আমি গুমরাহ করব। কি করবে? জোরে বলেন, কি করবে? ও মুসলমান, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এমন রাস্তা আমাদেরকে দিন যাদের উপরে আপনার নিয়ামত নাজিল হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব নাজিল হয়েছে তাদের পথ আমরা চাই না। ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ হয়েছে তাদের পথও আমরা চাই না। এবার আপনি বলেন তো, লাআনাহুল্লাহ, আল্লাহ কার উপর লানত দিয়েছেন? জোরে বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন তাদের পথ আমরা চাই না। ওয়ালা উদিল্লান্নাহুম, মানুষকে আমি গোমরাহ করব। ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ হয়েছে তাদের পথ আমরা চাই না। তার মানে শয়তান, শয়তানের দোসর, এদের কারো পথ আমরা চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে গুমরাহ করব, পথভ্রষ্ট করব, গুমরাহ করব, পথভ্রষ্ট করব। ও মুসলমান, পথভ্রষ্ট কিসের থেকে করে? পথভ্রষ্ট করে হেদায়েতের রাস্তা থেকে, হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দেয়। আমার আল্লাহ এজন্যই হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দারা, তোমরা সবাই গুমরাহ, সবাই পথভ্রষ্ট, সবাই পথ ভোলা, ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হিদায়াত দেই একমাত্র সে হিদায়াত পায়। ফাস্তাহদুনি, আমার কাছে হিদায়াত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিয়ে দেব। শয়তান বলে, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি মানুষকে গুমরাহ করব। আল্লাহ বলেন, তুমি আমার কাছে হিদায়াত চাও, আমি হিদায়াত দিয়ে দেব। এবার বলেন তো আল্লাহ কি বলেন? কয় না হিদায়াত চাও, বলেন আল্লাহ কি বলেন? শয়তান কি বলেন? গুমরাহ আমি করব। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি মানুষদেরকে গুমরাহ করব। আল্লাহ বলেন, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গুমরাহ, ইল্লা মান হাদাইতুহু, আমার কাছে হিদায়াত চাও। ফাস্তাহদুনি, আমার কাছে হিদায়াত চাও। আহদিকুম, আমি হিদায়াত দিয়ে দেব। শয়তান আমারে গুমরাহ করতে চায় আর আল্লাহ আমারে হিদায়াত চাওয়ার জন্য শেখায়। ও মুসলমান, এই জন্যই মনে রাখবেন, দুনিয়ার বুকে বান্দার সবচেয়ে বড় সম্পদ হলো হিদায়াত। দুনিয়ার মধ্যে বান্দার সবচেয়ে বড় সম্পদ, দামি সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ কি? জোরে বলেন না কি? হিদায়াত। হিদায়াত